আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা রাখি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমার ছেলের আবদার, জাল একটা কিছু করো। তাই চিন্তা করলাম কি বানানো যায়। চিন্তা করে দেখলাম ঘরে ডিম আর আলু আছে, তাই ডিম আর আলু দিয়ে কিভাবে পুর তৈরি করে রোল বানানো যায় তাহলে দেখা যাক। একটি বাটিতে প্রথমে 2টা আলু সিদ্ধ ও একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম। এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে টুকরা করে কেটে নেব। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। এখন দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচ ভেজে নেওয়া, তারপর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের পাউডার, আর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 চা চামচের মতো সরিষার তেল। এখন এসব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হয়ে গেল আমার রোলের পুর। এই দেখুন আমার জীবনের প্রথম শীট তৈরি করা। আমি রোলের শেপ করে শীট তৈরি করে নিয়েছি। এখন আমি যে পুর তৈরি করেছিলাম এই পুরটা শীটের এক পাশে ভরে ভালোভাবে মুড়ে একটি রোল বানিয়ে নেব। দেখুন আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। এখন আমার ভেজে নেওয়ার পালা। একটি প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে রোলগুলি তেলে দিয়ে দিব, তারপর উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিব।
দেখুন বাদামি কালার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখুন ভাজাটা কত চমৎকার হয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। এই দেখুন আমার রোল দেখতে কত চমৎকার হয়েছে, অনেক মুচমুচেও হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে চায়ের সাথে বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।